নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলায় ফের নতুন পরিবর্তন। অবশেষে জোড়া নিম্নচাপে আবারও প্রচণ্ড শক্তি বাড়ল, যার ফলে শনিবার 17 তারিখ অবধি কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, একই সঙ্গে উপকূলের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তো বললামই, যত জায়গা আছে জেলাগুলি প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সেম কন্ডিশন বাংলাদেশেরও থাকবে, শুধু যে শনিবার 17 তারিখ অবধি থাকবে এমনটি না, হয়তো 18 বা 19ও আছে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে পরবর্তী 10 দিনের ভিডিও দেখাবো যে কোথায় কোথায় কেমন কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ মোটেও। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আমরা চলে যাব একবার, যেহেতু শনিবার 17 তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে, এটা আমরা একটু পরে এসে দেখাবো কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে। তার আগে আমরা দেখে নেবো আজ রাত্রে কেমন কন্ডিশন। দেখুন, এই মুহূর্তে তো কোনো বৃষ্টি তেমন একটা নেই, তবে আগামীকাল কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে, ভোর থেকে দুপুরের মধ্যে। যেমন মুড়াগাছা, পাতলি, পূর্বাস্থলী, হাঁসডাঙ্গা, চাপড়া, কৃষ্ণনগর, নগরদ্বীপ, একই সঙ্গে বাগুলা, বনগাঁ, কাটোয়া, বেলডাঙ্গা এই দিকগুলোতে। আর কিছুটা আমরা কলকাতার দিকে, যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, উলবেড়িয়া, জয়নগর, তারপর হচ্ছে কতুলপুর, পান্ডুয়া, হাবড়া এই দিকগুলোতে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সেম সাতক্ষীরা, বাংলাদেশের কলাপাড়া দিকে কিন্তু শিরিশবাড়ি, ময়মনসিংহ, সিংড়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। আর এদিকে শিলং, মেঘালয়ের দিকে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে মালদা, 2 দিনাজপুরে সেখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো এটা হচ্ছে ভোরবেলার কন্ডিশান বা দুপুরবেলার কন্ডিশান। ভোরবেলা দুপুর থেকে এমন হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, তারপর হচ্ছে বালি, সাবেং, ভগবানপুর, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, বিষ্ণুপুর, নিউ টাউন, আমতা, হিঙ্গলগঞ্জ এবং স্বরূপনগর, ভাদুরিয়া, পূর্ব বর্ধমান, মেমারি, মন্তেশ্বর এদিকগুলোতে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। সেম কন্ডিশন বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি। তারপর আমরা আরেকটু আগে গেলে 12 তারিখে দেখুন তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, শুধু ভারী বৃষ্টি কয়েকটি জায়গায় রয়েছে। কিন্তু 13 তারিখে আমরা ভোরবেলা কিন্তু যখন পৌঁছচ্ছি, অর্থাৎ 12 থেকে 13 তারিখে আমরা প্রবেশ করছি, রাত্রি 2টো থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, জনপথ, নন্দীগ্রাম, হলদিয়া, দুর্গাচক, চৈতন্যপুর, মহিষাদল, তমলুক এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উলুবেড়িয়ায় মাঝারি বৃষ্টি এবং চন্দ্রকোণে মাঝারি বৃষ্টি। বাদবাকি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, নিউ টাউন এবং আদার্স যত জেলা আছে ভোরবেলা সে সময় হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারপরে বৃষ্টিটা 6টা বা 7টা নাগাদ হয়তো একটু বাড়বে, যেমন ডায়মন্ড হারবারে বাড়বে, মহিষাদল, ভগবানপুর, সাবেং, পিংলা, তমলুক, শ্যামপুর, কোলাঘাট এবং বাগনান দিকে কিছুটা বৃষ্টি বাড়বে। একই সঙ্গে বাড়বে গোয়ালতর এবং খাতড়ার দিকটা। আর বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে এবং মালদার দক্ষিণভাগে কিছুটা বৃষ্টি বাড়বে। আর এদিকে বাংলাদেশেও কিন্তু সিলেটের দিকে কিছুটা ভারী বৃষ্টির চান্স রয়েছে, আর এদিকে মেহেরপুর পূর্বভাগে কিছুটা ভারী বৃষ্টির চান্স রয়েছে। বাদবাকি জায়গায় হালকা হালকা বৃষ্টি এবং অসমেও কিন্তু হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তারপরে সকাল 8টার দিকে গেলে আমরা কলকাতার দিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। কলকাতা, নিউ টাউন, বালি, পানিহাটি, ডানকুনি, বসিরহাট, মহেশতলা, তারপর হচ্ছে বজবজ, উলবেড়িয়া, বনগাঁ, আমতা এই দিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং বাদবাকি উপকূলের দিকে ভারী বৃষ্টি হতে পারে। আর আদার্স জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি 13 তারিখে। তারপর আমরা যখন 13 তারিখ দুপুর 2টো বা দুপুর থেকে বিকেলের মধ্যে পৌঁছাচ্ছি, দেখুন এবারে কিন্তু ভারী বৃষ্টি, মানে 13 তারিখ থেকে যে বৃষ্টির প্রকোপটা, ভারী বৃষ্টির প্রকোপটা নিম্নচাপের, সেটা কিন্তু 13 তারিখ থেকে পড়বে। যেমন আগ্রা, মোহনপুর, দাঁতন, বেলদা, বাজকুল, ভগবানপুর, মহিষাদল, কুলপি, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, গোসাবা, কবিরমারি, হিঙ্গলগঞ্জ, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, বালি, ডানকুনি, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নিমতলা বাজার, নাগুরখাড়া, হরিণঘাটা এই দিকগুলোতে বন্ধুরা আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন। পুরো কোথাও লাল, কোথাও হলুদ হয়ে উঠেছে। সেম পরিস্থিতি কিন্তু কাটোয়া, মাঙ্গালকোট, বোলপুর, নানুর, আহমেদপুর, সাঁইথিয়া, মাল্লারপুর, সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট, ইলামবাজার, বোলপুর সমেত এদিকে হুড়া এবং কাশীপুর অর্থাৎ রঘুনাথপুরের দক্ষিণভাগে সেখানে কিছুটা বৃষ্টি হতে পারে ভারী। তারপরে বাদবাকি এই যে মিডিল অংশটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই সময় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে দুপুরবেলা। এদিকে বাংলাদেশের খুলনাতে বৃষ্টি বাড়বে, পিরোজপুর, শ্যামনগর, মাদারীপুর এই দিকটাতেও বৃষ্টি বাড়বে, এদিকে চিটাগং, মহেশখালীর দিকে কিছুটা বৃষ্টি বাড়বে এবং বাদবাকি জায়গাগুলোতে
যেমন হালকা বৃষ্টি চলছিল তেমনটাই চলবে। এরপরে বিকেলবেলা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকগুলোতে বৃষ্টি বাড়বে, যেমন সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে, যেমন মালদার দিকটাতে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, বীরভূম, সাগরদিঘি, লালগোলা, দুলিয়ান, তারপর এখানে আমরা হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করন্দি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর হচ্ছে নকশালবাড়ি, শিলিগুড়ি, ঠাকুরগঞ্জ, চোপড়া, সোনারপুর, তারপর হচ্ছে এখানে শ্রীরামপুর, কোচবিহার, এদিকে ওপার বাংলার ঠাকুরগাঁও আর এপার বাংলার ঠাকুরগঞ্জ দুটো দিকেই কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, ভালো বৃষ্টি রয়েছে। এদিকে সিলেটের দিকে, বাংলাদেশের সিলেট, জয়ন্তিয়াপুর, তারপর হচ্ছে চারখাই, বারলেখা, বালাগঞ্জ, এদিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। তারপর আমরা এটাকে 13 তারিখ থেকে 14 তারিখে পৌঁছাবো। 14 তারিখ কিন্তু আমরা পৌঁছাতেই অর্থাৎ রাত্রেবেলা থেকে কিন্তু 14 তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সবার প্রথম শুরু হবে উপকূল থেকে, যেমন ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, মন্দারমণি, দীঘা, কন্টাই, কেজুরি, এই দিকগুলো থেকে ভারী বৃষ্টি শুরু হবে। একই সঙ্গে গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি, জয়নগর, কুলপি, এই দিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে লালমোহন, চিটাগং, তারপর হচ্ছে কাটোয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মন্তেশ্বর, পাতুলি, ভাতার, এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি কোথায়, বুধবার 14 তারিখে ভোর 6টার সময় কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের প্রত্যেকটি জায়গাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। মন্দারমণি, জনপুর, এই দিকগুলোতে ব্যাপক হবে বৃষ্টি। সাতমিলি, কন্টাই, রামনগর, কেজুরি, তারপর হচ্ছে কাকদ্বীপ, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, কতুলপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে একটু পূর্ব দিকে বাকনিলে, সাতক্ষীরার দিকে দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে চিটাগং, মহেশখালীর দিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়ির দিকেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা যেমন মাঝারি বৃষ্টি ছিল তেমন চলবে। তারপরে সকাল 9টার সময় বৃষ্টিটা বাড়বে আবারও কুমিরমারি, দয়াপুর, গোসাবা, বাসন্তী দিকটাতে। একই সঙ্গে বাড়বে হিঙ্গলগঞ্জ, তাকি, কালীগঞ্জ, শ্যামনগর, বাঁকাবাজার, সাতক্ষীরা, তাকপ এবং মোংলা দিকটাতে। এবং এদিকে শান্তিপুরের পশ্চিম সাইড যেমন মেমারি দিকটাতে, মন্তেশ্বর দিকটা, এখানে কিছুটা ভারী বৃষ্টি হবে। আর এদিকে মুর্শিদাবাদের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে। ডোমকল, করিমপুর, বহরমপুর, হরিহরপুর, নওডা, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, মুরারায়, জঙ্গিপুর, একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, তারপর হচ্ছে এদিকে মেহেরপুরের আশেপাশে যত জায়গা আছে সেখানেও ভালো বৃষ্টির চান্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি বুধবার 14 তারিখে। তারপরে এগোতে যখন আমরা পুরো ঘোর দুপুরবেলা যাচ্ছি, সে সময় কিন্তু যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। কোন কোন জায়গায়, যেমন আমলাগোড়া, চন্দ্রকোনা রোড, তারপর হচ্ছে গোয়ালতর, শালবনী, শিমলাপাল, রানীবাঁধ, হাতিরামপুর, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আপনাদের যদি একবার মিলিমিটারটা দেখাই তাহলে দেখুন 23-24 মিলিমিটার কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে আমরা মানবাজার, ইন্দপুর, রানীবাঁধ, বন্দুয়ান, বারাবাজার, সিন্দ্রি, কেন্দা, শোকলারা, পাকদা, তারপর আমরা এখানে হচ্ছে জাগুদ্দা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বিনপুর এবং বাগেরঘোড়া। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, ময়না, ভগবানপুর, মহিষাদল, এগরা, বজবজ, জঙ্গলপাড়া, মাসাত, পানিহাটি, ব্যারাকপুর, সোদপুর, ইছাপুর, পলতা, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 14 তারিখে। তারপরে বৃষ্টিটা হঠাৎ করে একটু পূর্ব দিকে বাঁক নেবে, যার ফলে মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সোনামুখী, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া ব্যাপক পরিমাণে হবে কিন্তু বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে 14 তারিখের এই সময়টা। অর্থাৎ প্রথমে পশ্চিম দিক থেকে একটা ঝাপটা আসবে, তারপরে সেটা পূর্ব দিকে যাবে, যার ফলে পশ্চিম দিকেও বৃষ্টি এবং পূর্ব দিকেও বৃষ্টি, ব্যাপক বৃষ্টি রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। তবে এটা উত্তরপ্রদেশ, বিহারের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা যখন 15 তারিখেও পৌঁছাচ্ছি আবার গিয়ে, 15 তারিখ কিন্তু আবার সেই ভোর 3টে থেকে নামখানা উপকূলের সমস্ত জায়গায়, গোসাবা, সুন্দরবন লাগোয়া কিছু অংশ, হলদিবাড়ি, তারপর হচ্ছে ঝাড়খালি, ফ্রেজারগঞ্জ, কুমিরমারি, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে চিটাগঙ্গে হালকা বৃষ্টির চান্স রয়েছে। এদিকে উত্তরবঙ্গে দিনাজপুর, মালদা, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি, এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা সেই সময় দেখতে পাচ্ছি। তারপরে বৃষ্টিটা কিন্তু 15 তারিখে আরও বাড়বে।
যত সময় যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। 15 তারিখে গেলে কিন্তু আবারও 15 তারিখেও দুপুরবেলা ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 16 তারিখেও ভোরবেলা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কাঁপাবে, এতটাই বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণ বৃষ্টি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে রয়েছে 16 তারিখেও। আবার 16 তারিখে সারাদিনই কিন্তু চলবে বৃষ্টি। 17 তারিখে গেলে 17 তারিখেও কিন্তু বন্ধুরা আরও ভয়ঙ্কর বৃষ্টি 17 তারিখে। বাংলাদেশে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে, বরিশাল, খুলনা, কুমিল্লা দিকটাতে, আর দক্ষিণবঙ্গে তো রয়েছেই বৃষ্টি। আর 17 তারিখের পর আমরা যদি রোববার 18 তারিখে দেখি, 18 তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাপক হারে বৃষ্টি রয়েছে কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি দিকটাতে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা বেড়েছে। লাস্টে 18 তারিখ অবধিতে আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি রয়েছে। 19 তারিখে একবার দেখবো কী আছে। 19 তারিখে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে, এবং সেটা পশ্চিমবঙ্গ বলুন অথবা বাংলাদেশে বলুন। দক্ষিণবঙ্গে কিন্তু 19 তারিখে তেমন একটা বৃষ্টি নেই, হালকা হালকা বৃষ্টি রয়েছে, অর্থাৎ 19 তারিখ পরিষ্কার থাকবে অনেকটাই। এবার যদি আমরা দেখি 20 তারিখে কী হবে, মঙ্গলবার 20 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই, হালকা হালকা বৃষ্টি রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের দিকে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তবে অসমের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে 20 তারিখে। তো দেখা যাক এরপরে 21 পাবো, 22 পাবো, 23 পাবো, আরও নতুন নতুন আপডেট যত আসবে তত কিন্তু আমরা সামনে থেকে আরও ডেট পাবো। সেই ডেটগুলো যদি আরও কোনো নতুন নিম্নচাপ আসে, আরও যদি বৃষ্টির পরিমাণ বাড়ে, অবশ্যই তুলে ধরবো। এরপরে যদি ডিবিসি আরও জল ছাড়ে, ইতিমধ্যে সকালে জানিয়েছি যে ডিবিসি প্রায় 45,000 কিউসেক জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে। তো এরপরে যদি আর কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ বন্ধুরা।